বড় সাইজের একটি কড়াইয়ে ময়দার সাথে গরম পানি মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে খামির। তবে এটি রুটি কিংবা পরোটা তৈরির জন্য নয়, বরং ময়দার এই খামির দিয়ে বানানো হবে বিশেষ এক ধরনের সেমাই। নাম তার চাক সেমাই। এই সেমাই এতটাই জনপ্রিয় যে এটা কিনতে হয় টোকেনের মাধ্যমে সিরিয়াল ধরে। আগের থেকে এখন দিন দিন চাহিদা বাড়তেছে, কিন্তু আমি আগে দেখছি কিন্তু কাস্টমার যখন বাইরে ছিল না সেমাই, তখন আমাদের দোকানে লাইন ধরিয়ে সেমাইগুলো কিন্তু এখনও লাস্ট পর্যায়ে লাইনগুলো ধরে আমরা টোকেন দিয়ে সেমাইগুলো কাস্টমারকে দিয়ে এতটা ভিড় হয় যে টোকেন দিতে হয়। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এই সেমাই তৈরিতে ব্যবহার করা হয় না কৃত্রিম কোনো রং কিংবা ফ্লেভার, এমনকি দেয়া হয় না এক চিমটি লবণ কিংবা চিনি, শুধুমাত্র ময়দা আর ফুটন্ত গরম পানি। মেজে যাইয়ে কামিরগুলো মারার পর এগুলো মেশিনে দিয়ে সেমাইগুলো কাটার পরে ডালাতে চাক ডালাতে নিয়ে এগুলো রোদে শুকার পরে যখন শুকাই যাবে, তারপরে আপনার এই টুন্ডুলে এগুলো আমরা লাল করে ভাজার পরে এগুলো আমরা সামনে বিক্রি করি। প্রথমে খামির প্রস্তুত করে তা এই ডাইসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর কয়েকজন মিলে বিশাল কাঠের হাতল ঘুরিয়ে ডাইস থেকে বের করা হয় চিকন সুতোর মতো সেমাই। বাঁশের ডালায় বিশেষ কায়দায় চাক বা চাকার মতো সাজানো হয়। এরপর রোদে শুকিয়ে সেমাই পাঠানো হয় বেকারির তন্দুরে বা বিশাল চুল্লিতে। আগুনের তাপে যখন এটি লালচে বর্ণ ধারণ করে, তখনই আসে এর চিরচেনা সেই স্বাদ ও ঘ্রাণ। অনেক কাস্টমার বলে এগুলো মেশিন পদ্ধতি বাইরেছে, কত রকম বাইরে যে, কিন্তু আসলে আমরা তো এগুলো আগের মতোই এইভাবে ঐতিহ্যটাকে কি ধরে রেখেছে, এই ঐতিহ্যটা ধরে রাখছে। গত ৯০ বছর ধরে চট্টগ্রামের কাপাসগোলা রোডের তেলিপট্টি মোড়ে মেসার্স ফকির কবির বেকারিতে এভাবেই তৈরি হয়ে আসছে এই চাক সেমাই। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডে যখন বাজার সয়লাভ, তখনও ভোজনরসিক চাটগাইয়াদের কাছে এক অপ্রতিদ্বন্দ্বী নাম হাতে তৈরি চাক সেমাই। অন্য সেমাইয়ের সাথে ওদের অনেক তফাৎ, গুণগত মান খুব উন্নত। বাজারে অনেক নিম্নমানের সেমাই থাকলেও সচেতন ক্রেতারা ঠিকই চিনে নেন আসলটি। তাই তো রমজান আর ঈদ মৌসুমে প্রতিদিন প্রায় ২০০ কেজি সেমাই বিক্রি হয়। প্রতি কেজির দাম মাত্র ২৫০ টাকা। গত বছরে ছিল ২৪০ টাকা, মানে বিভিন্ন কস্টিং বাড়ার পর কারণে ১০ টাকা। এখন প্রতি কেজি কত করে বিক্রি হয়? এখন প্রতি কেজি ২৫০ টাকা। জানা যায় কবির আহমেদ সওদাগর নামের এক ব্যক্তি ১৯৩৬ সালে প্রথম এই ব্যবসা শুরু করেন। কবির আহমেদ সুফি ঘরানার মানুষ ছিলেন বলে অনেকেই তাকে ফকির নামে ডাকেন। তার আমলেই এই সেমাইয়ের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। বর্তমানে তার ছেলে আবু আহমদের তত্ত্বাবধানে চলছে এই বেকারি। এটা আমরা আগের পদ্ধতি যেভাবে কবির সওদাগরে বানাই আসছে, এখনো পর্যন্ত ও ছেলের বলছে আগের পদ্ধতির মতো, আগের মেশিন, আগের কারিগর, এগুলো সব কোনো কিছু আমরা পরিবর্তন করি নাই, আগের নিয়মে চলতেছে। প্রতি বছর শবে বরাতের পর রমজানের শুরুতেই এই সেমাইয়ের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ইফতারির আইটেমে চট্টগ্রামের বনেদি পরিবারগুলোতে এই সেমাই বেশ জনপ্রিয়। আর চাঁদ রাতের কয়েকদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে ক্রেতারা এই সেমাই কিনেন। কোয়ালিটি আছে, আমার আশেপাশে সবাই খেয়েছে, ওনারা বলতেছে কি এটা খুব ভালো জিনিস। তাই আমি কোরবানিগঞ্জ থেকে আসলাম, এখানে এসে আমি ১ কেজি নিলাম, আর 1 কেজি সেমাই নিলাম। পাকিস্তান আমল থেকে শুরু, বিশেষ করে রমজান মাস আসলে এই তারাবির নামাজের পরে ওদের সেমাই খাইতে হয় আমাদেরকে। ৯০ বছরের স্বাদ, ৩ প্রজন্মের বিশ্বাস, এটাই ফকির কবিরের আসল ইতিহাস।